একসময় পাহাড় ঘেরা এক শান্ত গ্রামে থাকত এক যুবক। তার নাম ছিল ইয়াহিয়া। সে খুব ধনী ছিল না, আবার কারো কাছে হাত পাতার মতো গরিবও না। অল্প জমি, কয়েকটি ছাগল আর সামান্য ব্যবসা, এই নিয়েই তার জীবন চলত। কিন্তু গ্রামের মানুষ তাকে অন্য কারণে চিনত। ইয়াহিয়া পশু পাখির প্রতি খুব দয়ালু ছিল। পশু পাখির প্রতি দয়া। প্রতিদিন ফজরের নামাজ শেষ করে ইয়াহিয়া গ্রামের বাইরে বের হতো। পথে যদি কোনো তৃষ্ণার্থ কুকুর দেখতে পেত, নিজ হাতে পানি খাওয়াতো। রোদে ক্লান্ত পাখির জন্য গাছের নিচে শস্য রেখে আসত। কখনো পিঁপড়ার শাড়ি দেখলে পায়ে মারাতো না, বরং পাশ দিয়ে হেঁটে যেত। লোকেরা তাকে বলতো, এত কষ্ট করো কেন, এরা তো পশু। ইয়াহিয়া শান্ত গলায় উত্তর দিত, এরা কথা বলতে পারে না, কিন্তু এদেরও মালিক আল্লাহ। একদিন পাহাড়ের গুহার পাশে ইয়াহিয়া একটি আহত পাখি দেখতে পেল। পাখিটির একটি ডানা ভেঙে গেছে, উড়তে পারছে না। ইয়াহিয়ার মন কেঁপে উঠল। সে পাখিটিকে তুলে নিল, কাপড় দিয়ে ডানাটা বেঁধে বাড়িতে নিয়ে গেল। কয়েকদিন সে নিজ হাতে পাখিটাকে খাবার খাওয়ালো, পরিষ্কার রাখল। অনেক যত্নের পর পাখিটা সুস্থ হয়ে উঠল। এক সকালে ইয়াহিয়া পাখিটাকে আকাশে ছেড়ে দিল। পাখিটা উড়ে যাওয়ার সময় ইয়াহিয়া শুধু বলল, হে আল্লাহ, আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছি। কিছুদিন পর গ্রামে ভয়াবহ খরা শুরু হলো। আকাশে বৃষ্টি নেই, জমি শুকিয়ে গেল, ফসল নষ্ট হলো। ইয়াহিয়ার ছাগলগুলো দুর্বল হয়ে পড়ল, ব্যবসাও প্রায় বন্ধ হয়ে গেল। এক রাতে ইয়াহিয়া খুব কষ্টে সিজদায় পড়ে কাঁদতে লাগল। সে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমাকে সাহায্য করো। সেই রাতের শেষ প্রহরে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ইয়াহিয়া দরজা খুলে দেখল একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলল, তুমি কি ইয়াহিয়া? হ্যাঁ। এই নাও, এটা তোমার আমানত। এই কথা বলে সে একটি থলে দিয়ে চলে গেল। ইয়াহিয়া থলেটা খুলে অবাক হয়ে গেল। ভেতরে ছিল খাবার ও স্বর্ণমুদ্রা। সে ভাবল, কে দিল, কেন দিল? কয়েকদিন পর গ্রামে এক আলেম এলেন। ইয়াহিয়া সব ঘটনা খুলে বলল। আলেম মুচকি হেসে বললেন, বৎস, তুমি যে আহত পাখিটাকে বাঁচিয়েছিলে, সেটা ছিল এক ধনী ব্যবসায়ীর পোষা পাখি। সে অনেক খুঁজেও পায়নি। পরে স্বপ্নে তাকে বলা হয়, যে ব্যক্তি তোমার পাখির উপর দয়া করেছে সে আল্লাহর প্রিয় বান্দা, তাকে সাহায্য করো। সেই লোকটাই তোমার দরজায় এসেছিল। ইয়াহিয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এর কিছুদিন পর আকাশে মেঘ জমল, ভারী বৃষ্টি নামল, জমি আবার সবুজ হয়ে উঠল, ছাগলগুলো সুস্থ হল। ইয়াহিয়ার জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। ইয়াহিয়া তখন বলল, আমি পশু পাখির উপর দয়া করেছিলাম, আর আল্লাহ আমার উপর দয়া করেছেন। গল্পের শিক্ষা। পশু পাখির উপর দয়া করা আল্লাহর রহমত পাওয়ার একটি বড় মাধ্যম। যে দয়া করে, আল্লাহ তাকে গায়েব থেকে সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন।